কোনো ব্যক্তি যদি প্রত্যেক মাগরিব ফরজ নামাজের পর এবং প্রত্যেক ফজরের ফরজ নামাজের পর একটা আমল করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে মাগরিব থেকে ফজর পর্যন্ত, আবার ফজর থেকে মাগরিব পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার যত পেরেশানি আছে, দুনিয়ার শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান এবং যত মাখলুকের, সমস্ত মাখলুকের ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে আপনার রক্ষা করবেন। যেমন কোনো ব্যক্তি যদি মাগরিবের ফরজ নামাজের পর 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা আপনার ফালাক, 3 বার সূরা নাস পাঠ করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের দিন ফজর পর্যন্ত আসমানের যত ক্ষতি আছে, আপনার জিনের যত ক্ষতি আছে, মানুষ শয়তানের যত ক্ষতি আছে, যত সৃষ্টির যত ক্ষতি আছে, আপনার সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আপনি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হবেন না, আপনি হঠাৎ করে অসুস্থতা হবেন না, আপনি হঠাৎ করে পেরেশানির মধ্যে পড়বেন না। ঠিক তদ্রুপ আপনি যদি আবার ফজরের পর এই আমলটা করেন, যে সূরা ইখলাস 3 বার পাঠ করেন, সূরা ফালাক 3 বার পাঠ করেন, সূরা নাস 3 বার পাঠ করেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আপনার মাগরিব পর্যন্ত, ওয়াক্ত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাঝের যত ক্ষতি আছে, আসমানের যত ক্ষতি আছে, বৃষ্টির যত ক্ষতি আছে, রোদের যত ক্ষতি আছে, মানুষের যত ক্ষতি আছে, জিনের যত ক্ষতি আছে, যত ক্ষতি আছে, রাতের রাতের অন্ধকারের, দিনের, আপনার শত্রুর, টোটাল যে মাখলুক আছে, সমস্ত মাখলুক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন, মুক্তি দান করবেন। আর এটা আমার কথা না, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস পাকের মধ্যে বলেছেন। এজন্য আমরা দুনিয়াবি আপনার রক্ষার জন্য, মুক্তির জন্য কত কিছু আমরা এরকম ভাবে কি করতেছি, ব্যবহার করতেছি। এই জন্য আমি যদি বা আপনারা যদি এই আমলটা করেন, সূরা মাগরিবের পরে সূরা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে যদি পাঠ করেন, তো ফজর পর্যন্ত আল্লাহ আপনাকে প্রোটেকশন দান করবে। এবং ফজরের পর থেকে যদি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পাঠ করেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিব পর্যন্ত আপনাকে প্রোটেকশন দান করবে। এর মাঝে আপনার কোনো মাখলুক, প্রেসিডেন্ট বলেন, যত ক্ষমতাশালী বলেন, জিন শয়তান, মানুষ শয়তান, কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। এই জন্য ভাই, আমলের মধ্যে আল্লাহ তাআলা বান্দার সুখ শান্তি সফলতার কামিয়াবি রাখছেন। এই জন্য প্রত্যেককে আল্লাহ তাআলা এই আমল করার তৌফিক দান করুন। আমিন।